আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ। আপনি তো শরীয়তপুর নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং নড়িয়া পৌরসভার বিএনপির সাবেক সভাপতি ছিলেন এবং এবার আসছে পৌর নির্বাচনে আপনি মেয়র পদপ্রার্থী নড়িয়া পৌরসভার। তো কেমন আগাচ্ছেন এবং কর্মসূচি সম্পর্কে জানতে চাই। আলহামদুলিল্লাহ এনসিটিভিকে সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি ইনশাল্লাহ নড়িয়া পৌরসভার আগামী যে মেয়র নির্বাচন হবে সেই আসন্ন নির্বাচনের নড়িয়া পৌরসভার পৌরবাসীর সকলের দোয়া নিয়ে আমি একজন প্রার্থী ঘোষণা করেছি। ইনশাল্লাহ আমি নড়িয়া পৌরসভার অবকাঠামোর উন্নয়নের জন্য যা যা দরকার, যা যা প্রয়োজন, ইতিমধ্যে আমার এই 5ই আগস্টের পরে আমি বিভিন্ন স্থানে বিভিন্ন পৌরসভার প্রতিটা ওয়ার্ডে আমি বিচরণ করেছি এবং সেখানে মানুষের দুঃখ দুর্দশার কথা আমি দেখেছি, আমি শুনেছি, প্রত্যক্ষ করেছি। যে অবকাঠামো উন্নয়নের অনেক ব্যাহত হয়েছে সেই সমস্ত জায়গাগুলোকে আমি আইডেন্টিফাই করেছি। ইনশাল্লাহ এই পৌরবাসী যদি আমাকে মেয়র নির্বাচিত করে তাহলে আমি সেই কাজগুলো দ্রুতভাবে যাতে আমি সম্পন্ন করতে পারি। আমাদের অত্র অঞ্চলে এত অঞ্চলের সখীপুর 2 অঞ্চলের নড়িয়া সখীপুরের 2 অঞ্চলের মাননীয় এমপি মহোদয় সে আশ্বস্তই করেছেন ইনশাল্লাহ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তর করার জন্য আমাদের সার্বিক প্রচেষ্টা থাকবে। আগামীতে আপনি বিজয়ী হয়ে আসলে কিভাবে ঢেলে সাজাবেন পৌরসভাকে? ইনশাল্লাহ আমি যদি পৌরবাসীর দোয়ায় এবং তাদের সমর্থনে বিজয়ী হয়ে আসতে পারি তাহলে পৌরবাসীর দুঃখ দুর্দশা লাঘব করার জন্য ইনশাল্লাহ অবকাঠামো উন্নয়নের জন্য যা যা উদ্যোগ নেওয়ার দরকার আমি সেগুলো ইনশাল্লাহ করব। আপনার আসনে যে এমপি মহোদয় তাকে সবাই আশাবাদী মন্ত্রী হিসেবে দেখতে, তা আপনার পক্ষ থেকে একটু কি? ইনশাল্লাহ আমি সেই জিনিসটি আমার নড়িয়া পৌরবাসীর প্রতিটা ভোটারের সেই আকাঙ্ক্ষা এবং কামনা যে মাননীয় প্রধানমন্ত্রী, জ্যেষ্ঠত্ব এবং যুবক সমাজের আইকন, আমাদের তারুণ্যের অহংকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নড়িয়াবাসীর দাবি আমরা শুনেছি ইনশাল্লাহ মন্ত্রী পরিষদ আরও সম্প্রসারিত হবে। আমরা চাই আমাদের এত অঞ্চলের আল্লাহ শফিকুর রহমান কিরণ এমপি মহোদয়কে নড়িয়াবাসী মন্ত্রী পরিষদে যাতে তাকে সম্পৃক্ত করে এবং নড়িয়ার নদীবেষ্টিত এলাকা আমাদের এখানে অনেক উন্নয়নমূলক কাজের দরকার এবং তার সদিচ্ছা আছে এই নড়িয়াকে একটি সুন্দর আধুনিক নড়িয়া করার যে প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন সেটা যদি আপনার দৃষ্টান্ত স্থাপন করতে পারেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলবো আমাদের আল্লাহ শফিকুর রহমান কিরণ এমপি মহোদয়কে যেন মন্ত্রী পরিষদে স্থান করে দেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এমসিবি টিভিকে, ধন্যবাদ সম্রাট ভাইকে এবং ধন্যবাদ আমার পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।